পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, কেটে নিয়ে সেটাকে বেরেস্তা বানাচ্ছি। আজকে মেন বানানো হবে মাংসের একটা রেসিপি, নিজেই ট্রাই করেছিলাম, ভালো হয়েছিল, অনেকটা কোরমার মতো খেতে। এই পেঁয়াজটা রান্নার জন্য ইউজ করা হবে। কাঁচা লঙ্কা কেটে রেখেছি মাঝখান থেকে, পেঁয়াজ আর এই ধনেপাতা আর টমেটো রাখা আছে। এখানে মাংস ম্যারিনেট করা হয়েছে, মাংসটা ম্যারিনেট করা হয়েছে দই, শুকনো লঙ্কা বাটা, তারপরে আদা বাটা আর গরম মশলা গুঁড়ো দিয়ে, উপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর গ্রেভি তৈরি হবে, ক্রিম লাস্টে দেওয়া হবে আর দুধের। গোটা গোলমরিচ, এলাচ, একটা বড় এলাচ, দালচিনিটা পাওয়া যাচ্ছে না, তাছাড়া এতে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। বেরেস্তা কমপ্লিটেড বানানো। এবারে রসুনটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু নুন, হলুদ এগুলো সব মিশিয়ে তারপর এর মধ্যে জিরে বাটা আর ধনে বাটা করে রাখা আছে সেটা দেখিয়ে দেবো। ম্যারিনেশনে নুন দেওয়া আছে, তাই নুন অল্প করেই দেবো। এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে আদা জিরে বাটার জলটা দিয়ে দিলাম। কাজের ফাঁকে একটু কেটে নিতে হয়। তো এটাকে 2 মিনিট ভালো করে কষাবো, টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে জলটা একটু ছাড়া ছাড়া হবে টমেটো, তারপর মাংস দিয়ে কষাবো। এবার লাস্টে এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। মাংসটা জল ছেড়ে গেছে, এবার এই কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর এভাবে ভালোভাবে কিছুক্ষণ হতে দিয়ে জলটা মরে গেলে তারপরে একটু ক্রিম আর দুধ দিয়ে মেন গ্রেভিটা তৈরি হবে। জলটা মরে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, জল কষে তেল ছাড়া ছাড়া হয়ে আসবে। তারপর ক্রিম দেওয়া হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলে আজকে আর দুধ দেওয়া হলো না। ক্রিম দিয়ে উপর দিয়ে হালকা করে ধনেপাতা দিয়ে ঢেকে বন্ধ করে দেবো। ভেজে রাখা বেরেস্তাটা উপর